আসসালামু আলাইকুম। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। এই ছাত্র আন্দোলনের সময় আপনারা দেখছেন কত বড় ঝুঁকি নিয়ে নিজের জীবন বাজি নিয়ে তারপরে নামছে ময়দানে। মুফতি রেজাউল করিম পীর সাহেব হুজুর চরমোনাই, ফয়জুল করিম হুজুর, ওনারা সবাই নামছে মাঠে। চরমোনাইয়ের পক্ষের থেকে যত আলেম আছে সব আলেমেরাই মাঠে নামছে। হাফিজুর রহমান সিদ্দিক হুজুর হেরা তিন ভাই মাঠে নামছে। তাগর ছবিগুলো আপনারা ফেসবুকে অনেকেই দেখেছেন। আর ফয়জুল করিম হুজুর উনি তো 4 তারিখও ছিলেন, 5 তারিখে ঘোষণা দিয়েও 5 তারিখেও মাঠে নামছেন। কিন্তু আপনারা তো ভিডিওগুলো দেখছেন, কিন্তু আমাকে ওই যে এই টিভি মিডিয়াগুলা ধরেন, এই সাংবাদিকগুলা ধরেন মিডিয়া দেয় নাই, কিন্তু ফেসবুকের মাধ্যমে আমরা সবই দেখতে পারছি। কিন্তু আপনার যে বড় বড় যারা ধরেন বিএনপি বড় বড় নেতারা ছিল না, যে জামাতের বড় বড় যে নেতারা ছিল তারা ছিল না। কিন্তু জামাতের ভিতরে আপনার মাঠে ছিল একমাত্র যা ছাত্র যে শিবির ওনারা ছিল মাঠে। আলহামদুলিল্লাহ ওনারা ছিল, কিন্তু ওনাকে বড় বড় নেতারা ছিল না। কিন্তু আমাকে চরমোনাই বড় বড় ইসলামী আন্দোলন বাংলাদেশ বড় বড় যে দায়িত্বশীল ছিল ওনারা সব মাঠে ছিল। কিন্তু আমি যাইতে পারি না, কিন্তু আমি 50 রাকাত নামাজ মানছি যে আল্লাহ যেন ছাত্র বিজয় যে যত সফল হয়, তারা বিজয় যত করতে পারে। এখন নামাজরা 50 রাকাত নামাজ আমি মানছি যে আল্লাহ যেন তাকে বিজয় যে সফল করুক, ছাত্ররা যে বিজয় আইতে পারে। এই হাসিনার এই স্বৈরাচার সরকার আপনারা দেখছেন অনেক অত্যাচার করছে, মুসলিম অনেক অত্যাচার। আজ পর্যন্ত আমরা দেখি নাই যে আমাকে নবীর অপমানই করছে। আওয়ামী লীগের পক্ষের থেকে কোনো ছাত্রলীগ যুবলীগ ওরা মাঠে নামছে এরকম কোনো প্রমাণ নাই, কিন্তু ওরা এই কাজগুলো করে। এতে বিএনপির ভিতরে দেখেন আপনার আমার নবীর অপমানই করলে তারা বাইরে না, তাগো মানে তারা দল করে দেখে তাকে দলের স্বার্থ তারা বাড়ায় না। আমরা কিন্তু নবীর স্বার্থ বাইরে আমাদের একমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উসিলায় আমরা দুনিয়া আছি, আমরা সব কিছু দেখতে পারছি। গাছ, মাছ, তরকারি ইত্যাদি সব আমরা যা আছে সব আমরা পাইছিলাম একমাত্র আমার নবীর কারণে। এই জন্য আমাকে শেষ নবীর উম্মত হয়ে আমরা আইছি। আমার শেষ নবীর উম্মতের যে আঘাত করে, ইনশাল্লাহ মাঠে ময়দানে আমরা ঝুঁকি নিয়ে নামি। কোনো নাস্তিক যদি প্রতিবাদ করে আমার নবীর নিয়ে কুযুক্তি করলে, তাহলে আমরা মুসলমান যারা আছি তারা আমরা সবে মাঠে নামি। ইনশাল্লাহ কোনো নাস্তিক আমরা কোনো ছাড় দিব না, কোনো সুযোগ দিব না ইনশাল্লাহ। এই যে 15-16 বছর যে আওয়ামী লীগ সরকার ছিল, আপনারা দেখছেন আমার নবীর নিয়ে কুযুক্তি করতো, আমার আল্লাহরে নিয়ে বাজে মন্তব্য করতো, কিন্তু তারা কিছু করে নাই। আমরা আরও প্রতিবাদ করতে গেলে তারা আমাদের আরও হামলা করে। এই যে আপনারা এই যে বাংলাদেশের ভিতরে আপনারা সবই জানতে পারছেন, এই যে ফেসবুকের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে এই যে আমাকে বলা বহানুদ্দিন যে ঘটনাটা করছে, কিন্তু এই স্বৈরাচার সরকার কি করলো? আমরা গেছি আমার ওই যে নাস্তিক বা হিন্দু পোলাটা আমার নবীর নিয়ে কুযুক্তি করছে, আমরা চাইছি ওই যে কুযুক্তি করছে আমার নবীর নিয়ে, এটা নিয়ে আমরা প্রতিবাদ জানাইতে গেছি। কিন্তু এটা আমার উল্টা আর আমাদের সরকার কি করছে তো আপনারা সবই জানেন। দেখা আছে আমরা কি অন্য রাষ্ট্র থেকে এই রাষ্ট্র আইসি কি আমরা কি যুদ্ধ করতে, এরকমই একটা ফেলানো ওরা করছে আমাকে লাগে। কিন্তু আমরা গেছি আমার নবীর নিয়ে কুযুক্তি করছে, নবীর প্রতিবাদ জানাইতে যে গেছি আমরা। কিন্তু তাও আপনারা তো দেখছেন যে বর্ণদিন কি ঘটনাটা করছে। অনেক জায়গায় আপনারা তো জানেন, সব জায়গায় এই কাজগুলো করছে। নবীর নিয়ে কুযুক্তি করলে আমরা মুসলমান সইতে পারি না। আমার নবীর নিয়ে যে কুযুক্তি করে, ইনশাআল্লাহ ভবিষ্যতে পারে না, সামনে পারবো না।
আমরা প্রস্তুত আছি জীবন দেওয়ার জন্য। তো ইনশাল্লাহ মুসলমান আপনারা ভাই বোনেরা ইনশাল্লাহ এই জিনিস এই দিকে লক্ষ্য রাখবেন যে কোনো নাস্তিক যেন আমার নবীরে নিয়ে আমার আল্লাহরে নিয়ে কোনো কিছু না করতে পারে। আর আমরা তো জানেন যে এই মূল কথা হইল ছাত্র আন্দোলনের সময় আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমনাই পক্ষের থেকে আমরা সব মাঠে নামছি, ছাত্র ভাইদের সাথে আমরা নামছি। কিন্তু ছাত্র ভাইরা কিন্তু একলা মাঠে যে জয়লাভ করছে এমন না, চরমনাই পকের থেকে গেছে, হেফাজত ইসলাম লোকেরা গেছে, অন্য অন্য আলেম আলমারা গেছে। কিন্তু আপনার যারা দেখবেন অনেক অনেক লোক যায় না, যারা আওয়ামী লীগের আর তো নাচতে গিয়ে ওরা কখনো কথা কয়ে লাভ আছে। বিএনপি বড় বড় নেতারাও যায় না, এটা আগে বলছি এখনও বলি, আগে বিএনপি নেতা কোনো নেতারা যায় না, কিন্তু চরমনাই পকের থেকে একবার সব গেছে। আমার সাইকে যদি মাঠে নামতে হলে তো আমরাও ঘরে বসে থাকবো? আমরা ঘরে বসে থাকি না, ইনশাল্লাহ আমরাও গেছি। কিন্তু আমি ছাত্রগো যে জয় হওয়ার জন্য ইনশাল্লাহ আমি 50 রাকাত নামাজ মানছি, নামাজ পড়ছি। তো আপনারা দোয়া করবেন যেন বাংলাদেশ যেন সুস্থ মতন বাংলাদেশে যেহেতু আমরা বসবাস করতে পারি। আর আমার নবীর এনে যে প্রযুক্তি করে একবারে এখন ফাঁসি আমরা চাই, যেই প্রযুক্তি করবো তার আমরা ফাঁসি চাই। জেল জুলুম কিছু হবে না, ডাইরেক্ট ফাঁসি। যে নবীর জন্য আমরা সব কিছু দেখতে পাচ্ছি, সেই নবীর নিয়ে প্রযুক্তি করবে এমন কোনো নাস্তিক এই দেশে থাকতে পারবে না। আর যেই নাস্তিকগুলা আমার নবীর নিয়ে আমার আল্লাহর নিয়ে প্রযুক্তি করছে, ইনশাআল্লাহ যদি বাংলাদেশে থাকে অবশ্যই ইনশাআল্লাহ একদিন না একদিন অবশ্যই অগরে শাস্তির আওতায় আনতে হবে। আসসালামু আলাইকুম।